নির্বাচনী প্রচারে আজ কক্সবাজার যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকে সেখানকার সার্বিক পরিস্থিতির খবর জানবো মুহিবের সঙ্গে যুক্ত হয়ে। মুহিব, শুভ সকাল আপনাকে। আজ আপনার পেছনে চেয়ার দেখতে পাচ্ছি, প্রস্তুতির খবরাখবর জানাবেন। এখন পর্যন্ত কেউ আসতে শুরু করেনি, কটা নাগাদ আসলে এই সমাবেশ এবং তার এই সমাবেশকে ঘিরে দাঁড়িপাল্লা সমর্থকদের আসলে উচ্ছ্বাস উদ্দীপনার কথা জানতে চাই। না, জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যে নির্বাচনী জনসভা কক্সবাজারে, এটি প্রথমে কক্সবাজারের যে মহেশখালী উপজেলা রয়েছে সেই মহেশখালী ডিগ্রি কলেজের মাঠে কিন্তু একটি জনসভা রয়েছে। যেহেতু জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নির্বাচনী এলাকা সেটি, সেখানে তিনি হেলিকপ্টার যোগে আসবেন, সেখান থেকে মূলত তিনি এই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এটি সকাল 10টা নাগাদ এই জনসভায় তিনি যোগ দেওয়ার কথা রয়েছে। যদিও পর্যায়ক্রমে নেতাকর্মীরা কক্সবাজারের যে চারটি আসনের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা ইতিমধ্যে এই জনসভা স্থলে উপস্থিত হতে শুরু করেছে। বিশেষ করে ফজরের নামাজের পর থেকে আমরা নেতাকর্মীদের বিচরণ এখানে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন উপজেলা থেকে যে দাঁড়িপাল্লার যে সমর্থক এবং নেতাকর্মীরা তারা কিন্তু এই কক্সবাজার শহরের গুল চত্বর মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছে, সেটি আমরা বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি। একই সঙ্গে যেই প্রস্তুতি এখানে গেল 3 দিন ধরে চলছে, নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি যেই প্রস্তুতির কথা আপনাকে আমি বলতে পারি, সেটি কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি নেতা কর্মীরা আমাদেরকে জানিয়েছে। এখানকার যারা আয়োজক ছিল, জামায়াত ইসলামের শহর এবং জেলা কমিটির যারা নেতৃবৃন্দ, তারা বলছেন যে প্রায় 5 লক্ষাধিক মানুষের সমাগম তারা করতে চায় এখানে, সেটির প্রস্তুতি মূলত তারা নিয়েছে। এবং একই সঙ্গে তিনি যে মহেশখালী ডিগ্রি কলেজ মাঠে যে সমাবেশ রয়েছে সেখানে তিনি বক্তব্য রাখবেন, সেখান থেকেই তিনি কক্সবাজারের যে গুলচত্বর মাঠ, এই মাঠেই তিনি উপস্থিত হবেন। এবং এখানে আমি যতটুকু নিশ্চিত হতে পেরেছি, তার সঙ্গে কিন্তু 10-11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দরাও কক্সবাজারে আগমন করছেন। বিভিন্ন নেতৃবৃন্দ, বিশেষ করে এনসিপি এবং হচ্ছে জামায়াত ইসলামের যে অন্যান্য জোটের যে নেতাকর্মীরা রয়েছে, তারাও কিন্তু মামুনুল হক থেকে শুরু করে 11 দলীয় জোটের বিভিন্ন নেতাকর্মীরা এই সভাস্থলে আসার কথা রয়েছে। এই নেতাকর্মীরা ফজরের নামাজের পর থেকে আসতে শুরু করেছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই মাঠ মানুষের মাঝে কানা কানায় পরিপূর্ণ হয়ে যেতে পারে, এটি আমরা জেনেছি। তামান্না, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য মুহিব।